দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর কিছুদিন পরে অর্থাৎ আর 7 থেকে 8 দিন পরে কিন্তু শুরু হতে যাচ্ছে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে ময়দান প্রস্তুতিতে, এবং ময়দান প্রস্তুতিতে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা এবং একটা তাবলিগ জামায়াতের সাথীরা কিন্তু এখানে ময়দান প্রস্তুতিতে কাজ করে যাচ্ছেন। সকলেই এখানে কোনো প্রকার পারিশ্রমিকের বিনিময়ে নয়, তারা সকলেই এখানে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এই ৫৮তম বিশ্ব ইজতেমা কে সামনে রেখে আমাদের মাঠ প্রস্তুতির কাজ চলছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের খুঁটি গাড়া, সামিয়ানা টাঙানো, টয়লেট নির্মাণ এবং বিদ্যুতের তার সংযোগ, বয়ানের মিম্বার তৈরি করা সহ প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আনেওয়ালা তারিখ, যেটা ৩১ তারিখ, ৩১শে জানুয়ারি, এই তারিখের পূর্বেই আমাদের সমস্ত কাজ শেষ হবে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমাদের ইজতেমাটা ২ ভাগে হবে, এটা সিদ্ধান্ত করেছেন। প্রথম ভাগ জানুয়ারির ৩১ তারিখ শুরু হবে, ৩১ ও ফেব্রুয়ারি ১-২, এবং দ্বিতীয় ধাপ শুরু হবে ৩, ৪, ৫ ফেব্রুয়ারি। ৩ তারিখ শুরু হয়ে ৫ তারিখ দোয়া হবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ ২ ধাপে ইজতেমা হওয়ার কারণে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে তাবলীগের মেহনত করার চেষ্টা করেন। ইনাদের একটু কষ্ট হলেও কষ্ট লাঘব হবে। এখন যারা মাঠে কাজ করতেছে, মাঠ প্রস্তুতি, তারা কি কোনো পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছে নাকি স্বেচ্ছাশ্রমিক? আসলে তাবলীগের মেহনতটা একটি দিনে মেহনত, এবং ইজতেমার মেহনত তাবলীগের একটি অন্যতম একটি বাৎসরিক আয়োজন আমরা যদি বলি, এটা বলতে পারেন। এইখানে ধর্মপ্রাণ সমস্ত মুসল্লি ভাই দিনকে মহাব্বত করে ওনারা সমস্ত কাজে অংশগ্রহণ করেন। এখানে দুনিয়াবি কোনো লেনদেন বা অন্য কোনো সুযোগ নাই। যেই পরিমাণ যিনি কাজ করতেছেন সমস্ত বদলা উনি ওনার রবের থেকে, ওনার আল্লাহ থেকে নিয়ে নেবেন। এখানে আমাদের 64 জেলা থেকে প্রত্যেক জেলা থেকে কিছু কিছু স্বেচ্ছাসেবী আসছে, যারা স্বেচ্ছায় মাঠের অংশগ্রহণ করতেছে। কিছু কিছু লোক আল্লাহর রাস্তায় সময় লাগাইতেছে। সারা বাংলাদেশ থেকে আসছে, প্রত্যেক জেলা থেকে কিছু কিছু লোক যারা এরকম মানে আল্লাহর রাস্তায় মেহনতের সময়কে সামনে রাখা এই এই মাঠের মধ্যে তারা আসছে। গত কিছুদিন আগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছিল, এরপরে কিন্তু আসলে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল, এবং সেই থমথমে পরিবেশ কিন্তু এখন অনেকটাই কেটে গিয়েছে এবং পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে অনেকটাই। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে ঘিরে ইতিমধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী তারা তৈরি করেছেন, অর্থাৎ সিসিটিভি স্থাপন এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা কিন্তু এই ময়দানে এখন পর্যন্ত নিয়োজিত রয়েছেন এবং তারা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। এছাড়াও আমরা দেখেছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার রোধে এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা, র্যাবের সদস্যরা এখানে কিন্তু মোতায়েন রয়েছে। আজ সকাল থেকে দেখেছি এখানে ময়দান প্রস্তুতিতে কাজ করেছেন মুসল্লিরা। তারা আজ জুম্মাবার ছিল, অর্থাৎ শুক্রবার ছিল, এবং শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেছেন এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং ঢাকা বিভাগীয় কমিশনার। তিনি এখানে এসে নামাজ পড়েছেন এবং তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার নিরাপত্তার সংখ্যা এখন পর্যন্ত নেই, তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করেছেন। এবারে বিশ্ব ইজতেমা হচ্ছে দ্বিতীয় পর্বে। প্রথম পর্বটি শুরু হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তারপরে আবার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো একটি প্রজ্ঞাপনে। তো এই ছিল গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি। আল সাদি, ইত্তেফাক, গাজীপুর।